ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনের এই মেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এতে ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান, বিপুল সংখ্যক পাঠক ও লেখক অংশগ্রহণ করছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শামীম আল আমিন। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের খোলা প্রান্তরে বইমেলা শুরু হয় বাংলা লোকজ গানের জমজমাট আসরের মাধ্যমে। শিল্পী তাজুল ইমামের নেতৃত্বে এই পর্বে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার বর্ণাঢ্য সংস্কৃতি। এরপর ৪ দিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। আমাদের জাতির পিতা তিনি যখন বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই জয় বাংলাই আমাদের জন্য অনন্ত বিজয় এনে দিয়েছে। বিশিষ্ট অতিথিদের সমাগমে যেন তারার মেলা বসেছিল এদিন। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশ্বজুড়ে বাংলা ভাষার বিকাশে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। এই বাংলা ভাষাকে সারা পৃথিবীতে, এই নিউ ইয়র্ককে বলা হয়েছে সারা পৃথিবীর রাজধানী, সেই রাজধানীতে আপনারা তাকে ছড়িয়ে দিচ্ছেন এবং এই মহতি উদ্যোগের জন্য আপনাদেরকে আমি অত্যন্ত আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশের মোট ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। এসেছে ১০,০০০-এরও বেশি নতুন বই। অনেক প্রকাশক আসছে ঢাকা থেকে, অনেক নতুন বই নিয়ে আসছে, ভালো ভালো বই নিয়ে আসছে। আশা করছি নিউ ইয়র্কের পাঠকরা পছন্দ করবে। মেলায় বিপুল সংখ্যক পাঠকেরও সমাগম ঘটেছে। লেখকেরা এসেছেন নানা প্রান্ত থেকে। আর মিলন মেলার অন্যতম একটি পর্ব ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় গণহত্যা ও ১৯৭১ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন। আজকে যখন আমরা গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টা করছি, আমরা বিশ্বাস করি এই প্রদর্শনী তার সহায়ক। মেলার শুরুর দিনে আরও ছিল প্রদীপ প্রজ্বলন, অংশগ্রহণকারী বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, শিশু কিশোর পর্ব এবং সাংস্কৃতিক নানা আয়োজন। শামীম আল আমিন, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।